তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো পশ্চিমবঙ্গে ভূমি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো প্রথমে দেখেন পশ্চিমবঙ্গে ভূমি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গে ভূমি এবং ভূমি সংস্কার অফিসের তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। পদের নাম কি রয়েছে? এক্ষেত্রে এই নিয়োগের মধ্যে দিয়ে ডেটা এন্ট্রি অপারেটর তথা ডিইও পদে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস। অবশ্যই আপনাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থাকা দরকার। তারপর আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। প্রার্থীর বয়স কি বলা হচ্ছে? ন্যূনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদনযোগ্য। অবশ্যই কিন্তু আপনাদের ন্যূনতম 21 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সর্বোচ্চ 45 বছরের বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে যেনাদের বয়স তিনারাও আবেদন করতে পারবেন। মাসিক বেতন কি বলা হচ্ছে? নিয়োগের পর এখানে মাসিক বেতন 11,000 টাকা থেকে শুরু। প্রতি মাসে আপনাদের কিন্তু এখানে 11,000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে। কর্মী নিয়োগ প্রক্রিয়া কি বলা হচ্ছে? মোট 100 নম্বর রয়েছে। এর মধ্যে লিখিত পরীক্ষার উপর রয়েছে 77 নম্বর। প্র্যাকটিক্যাল টেস্টের উপর রাখা হয়েছে 20 নম্বর এবং বাকি 10 নম্বর থাকবে ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্টের উপর। আপনাদের যে লিখিত পরীক্ষা নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে এই সেই প্রসেসিং এর মাধ্যমে। আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীর শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। 1 নম্বরে দেখেন এক্ষেত্রে নিচে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে আবেদনের। এখানে মূলত একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে। 2 নম্বরে দেখেন এখানে নিচে যাবতীয় তথ্য দিয়ে এই ফর্মটি ভালো করে পূরণ করে ফেলুন। 3 নম্বরে এক্ষেত্রে ইমেল অ্যাড্রেস, নিজের নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, জেন্ডার ইত্যাদি তথ্য দেবেন। 4 নম্বরে নিজের শিক্ষাগত যোগ্যতা দেবেন, সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস আপলোড করুন এক এক করে। 5 নম্বরে এক্ষেত্রে নিজের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, স্থায়ী ঠিকানায় প্রমাণপত্র ইত্যাদি আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা কি বলা হচ্ছে? আগামী 24/6/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অবশ্যই কিন্তু 24/6/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে আবেদনের। উল্লেখ্য, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আমরা পুরো প্রসেসটা আগের স্টেপে দেখব। তো চলেন দেখা যাক অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসার, দার্জিলিং। অবশ্যই কিন্তু আপনাদের যে জায়গাতে নিয়োগ করা হবে সেটি হচ্ছে দার্জিলিং। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট। অবশ্যই যেনারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তিনাদের কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এখানে দেখেন দেয়ার ডিটেলস অফ দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর আর অ্যাজ আন্ডার। এখানে দেখেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, কোয়ালিফিকেশন, এজ, রিমুনারেশন, নাম্বার অফ পোস্ট, nature and duration of job, mode of application.
তো এখানে দেখেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট। অবশ্যই কিন্তু আপনাদের দার্জিলিংয়ের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে অবশ্যই আপনাদের দার্জিলিংয়ের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিস ইন্টারনেট অ্যাপ্লিকেশন। অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, সঙ্গে কম্পিউটারের ভালো নলেজ আপনার কিন্তু থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এজ কি বলা হচ্ছে? অবশ্যই আপনার বয়স 21 থেকে 45 বছরের মধ্যে কিন্তু হতে হবে। রেমুনারেশন কি বলা হচ্ছে? অবশ্যই আপনাকে প্রতি মাসে 11,000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে। এখানে নাম্বার অফ পোস্ট কটি রয়েছে? 5টি এখানে পোস্ট রয়েছে। নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব, এখানে কিন্তু আপনাদের এখানে দেখেন পুরোনি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস। অবশ্যই কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল, 3 বছরের কন্ট্রাকচুয়ালে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এখানে বলাই হয়েছে 3 বছরের কন্ট্রাকচুয়ালে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। মোড অফ অ্যাপ্লিকেশন, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনাদের এখানে আবেদন করতে হবে, শুধুমাত্র ওনারা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটাকে শুধুমাত্র। তারপরে দেখেন অ্যাপ্লিক্যান্টস মাস্ট অ্যাপিয়ার ইন এ রাইটেন টেস্ট ফর 70 মার্কস হ্যাভিং ফলোয়িং ব্রেকআপ। সাবজেক্ট কি রয়েছে? অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডস থেকে থাকবে 20, জেনারেল নলেজ থেকে থাকবে 20, কম্পিউটার নলেজ থেকে থাকবে 30। টোটাল কিন্তু এখানে থাকছে 70, টোটাল কিন্তু এখানে 70 থাকছে। এবং এখানে দেখেন বিয়ে কি বলা হচ্ছে? প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের থাকবে 20, এবং ইন্টারভিউ পার্সোনালিটি যে টেস্ট আপনাদের নেওয়া হবে সেটা হচ্ছে 10, টোটাল কিন্তু 100। এবং এখানে দেখেন ওপেনিং ডেট শুরু হয়েছে 10/6/2024 এবং ক্লোজিং ডেট শেষ হবে 24/6/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো আপনাদের যদি আরো কিছু জানার থাকে তা আপনারা এই সেই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু আরো আপনারা জানতে পারবেন, এবং আপনাদের আবেদনও করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে বলা হচ্ছে অনলাইন দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড ইন অনলাইন মোড আর অ্যাকসেপ্ট, এখানে শুধুমাত্র গ্রহণ করা হবে অনলাইনের মাধ্যমে আবেদন। এই সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।